আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি নেদারল্যান্ডে আমার বাসার পিছনে ছোট্ট একটা বাগান আছে। সেখানে আমি আমার একটা প্রচেষ্টা চালাচ্ছি ছোট্ট এক টুকরা বাংলাদেশ গড়ে তোলার জন্য। যেমন এখানে বাংলাদেশে বিভিন্ন সবজির চারা রোপণ করেছি, বীজ রোপণ করেছি, তার থেকে চারা হচ্ছে। আশা করি আর একটু গরম পড়লে এগুলো আর বড় হবে এবং আমরা এর থেকে সবজি পাবো ইনশাল্লাহ। তো আমি শুরু করি এখানে, শুরু করি। এটা হচ্ছে আপনারই একটা শসা গাছ, এটা স্প্যানিশ শসা। তো এটার টেস্ট অনেকটা বাংলাদেশি শসার মধ্যে। এখানে একটা শসা ধরছে, এই যে বেশ বড় হয়েছে, এটা খাওয়ার উপযোগী হয়েছে। এটা স্প্যানিশ শসা দেখতে পাচ্ছেন। তারপর ই তারপর হচ্ছে এখানে যে এটা হলো এই চারাটা দেখছেন, এটা হলো ক্যাপসিকামের চারা। এটা ক্যাপসিকাম, সাথে যে কিছু ডাঁটা শাক এখান থেকে বনে দিছি। এবং পাশে আর একটু আসি, এখানে এটা হলো, এখানে আসলে আমার বাগানের এটা হলো লাউ গাছ। লাউয়ের বীজ বপন করেছিলাম, এই এতটুকু বড় হয়েছে। এই একটু এখন গরম পড়া শুরু হয়েছে, একটু গরম পড়লে এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং এখান থেকে লাউ ধরবে। গত বছরও লাউ ধরছিল। আর এটা আমাদের দেশি শশা গাছ। আমাকে এক বড় ভাই দেশ থেকে শশার বীজ এনে দিয়েছিলেন। আমি অনেকগুলো বীজ বপন করেছিলাম, কিন্তু দেশি শশা গাছগুলো তেমন হইল না, একটাই মাত্র চারা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম দেশি শশার চারা। আশা করি শীঘ্রই এই শশাগুলো বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শশা ধরতেছে। তারপরে এইটাও একটা লাউ গাছের চারা, লাউ। আর এইটা হয়েছে আপনার এইটা চাল কুমড়া। আমার মনে হয় না এই চাল কুমড়া এখানকার ওয়েদার হবে। আমি চেষ্টা করছিলাম এখানে বাংলাদেশের ঢেঁড়সের এই চারা এই বীজ বপন করছিলাম, কিন্তু ঢেঁড়স আমার মনে হয় না এখানকার ওয়েদার হবে, কারণ এই দেখেন এখন ছোটো রয়েছে, এটা আর হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। তারপরে আপনার ধরেন কিছু যে ডাঁটা শাকের বীজ, এই যে এগুলো সব ডাঁটা শাক। এই যে এটা, এই যে ডাঁটা শাকের বীজ বপন করছি। এই তো আর এক দুই সপ্তাহ পরে হয়তো ডাঁটা শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এইদিকে আমার বাগানের এই দিকে যে কিছু চারা আছে সেগুলো আরও অনেক বড় হয়েছে ডাঁটা শাকগুলো। যেমন এই যে দেখেন, এটা অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায়। এই দেখতেছেন ডাঁটা শাক, ডাঁটা শাক, এই যে ডাঁটা শাক। তারপরে এগুলোও বেশ বড় হয়েছে ডাঁটা শাক। এই যে এগুলো দেশের ডাঁটা শাক দেশ থেকে এক ভাই এনে দিছিল, বীজ এনে দিছিল, সেটা বপন করছি। তো যাক, আশা অনুরূপ ফলন পাওয়া যাচ্ছে। তারপরে আমি দেখাবো হলো আপনাকে, এটা দেখেন, এটা হলো পেরসিল। আমি পেরসিলের বীজ এখান থেকে বীজ কিনে বপন করেছিলাম, ভালোই হইতেছে। এটা করেছিলাম রসুনেরই লাগিয়েছিলাম, তার থেকে যে গাছ হইতেছে। এগুলো যে আমরা বলি স্প্রিং অনিয়ন, অর্থাৎ বসন্তকালীন পেঁয়াজ আর কি। এটির মধ্যে পেঁয়াজ হয়, পাতাগুলো হয়, পাতাগুলো খাওয়ার জন্য। আর এইটা হলো আপনার বাসিল, এই দেশের ভাষায় বলে বাসিলুকম, বাসিলুকম। আর ইংলিশে বলে বাসিল। সেই বাসিল হইতেছে, গত বছর অনেক ভালো হয়েছিল, এবছর হবে ইনশাল্লাহ। তারপরে আমি আরও দেখাতে চাচ্ছি হলো এখানে যে দেশি বেগুন, একেবারে দেশি লম্বা যে বেগুনগুলো, এই দেখে তো হয় গোল বেগুন, ওই যে মোটা মোটা, ওগুলো না, এটা দেশি বেগুনের চারা। এই যে হচ্ছে, আশা করি ফলন হবে। গত বছর একটা হয়েছিল। তারপরে এইখানে আরও আছে, এটাও একটা বেগুন গাছ, এই যে বেগুনের চারা। আর এগুলো হলো পুঁই শাক। আমি পুঁই শাকের দানা বপন করছিলাম, সেই দানার থেকে চারা হয়েছে। এটা হলো দেশি যে মরিচ। আমি কী করছি, ওই যে শুকনো মরিচের দানাটারে 2 দিন পানিতে ভিজিয়ে রেখে এখানে বপন করছিলাম, তো ওইগুলা থেকে চারা হয়েছে। গত বছর অনেক মরিচ হয়েছিল, ইনশাল্লাহ এবছরও হবে। আর এটা টমেটো গাছ হইতেছে। তারপর এগুলো তো যে ডাঁটা শাক। আবার এটা ওই যে 2টা মরিচ গাছ, এটা হচ্ছে আমাদের দেশি মরিচ, ওই মরিচ গাছ। আর এই মরিচ গাছটা যে বড় দেখতেছেন, এটা আমি গত বছর যে লাগাইছিলাম, তো যখন ঠান্ডা পড়ে যায় তখন এগুলো থাকে না। এইগুলোরে আমি ওই টব সহ এটার আবার উপরে নিয়ে গেছি, আমার ঘরের ভিতরে নিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই ঘরের ভিতরেও তো এই গাছটা প্রায় মরা হয়ে গেছিলো, কিন্তু জীবিত ছিল একটু। তো ওইটাকে আবার এখানে বপন করছি। এবার এই যে একটু গরম পড়ছে, আবার এই যে একটু বড় হইতেছে, এটা থেকে ফলন পাওয়া যাবে আশা করি। এটা আবার একটা এই যে স্প্যানিশ শসা গাছ। এখানে ওই যে ফুল ধরছে, হয়তো শসা খুব শীঘ্রই ধরবে। আর এই যে মরিচ গাছ, এটা পুঁই শাক। তারপরে এই যে পুঁই শাক, এগুলো পুঁই শাক।
তারপরে এই যে এটাও শসা, একটা স্প্যানিশ শসা, দেখেন এখানেও শসা ধরতেছে মাশাআল্লাহ, বেশ ফলন দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আর কিছুদিন পরেই খাওয়া যাবে। এই যে এটাও পুঁই শাক। তারপরে আমার বাগানে এই যে এটাও শসা গাছ আরেকটা, এই যে শসা ধরছে বেশ ভালোই, আলহামদুলিল্লাহ বলতে পারেন, সুন্দর শসা হইতেছে। তারপরে এই যে পুঁই শাক গাছ এটাও। তারপরে এটা যে স্প্রিং অনিয়ন, যে পেঁয়াজের পাতা খাওয়ার জন্য আর কি, ওটা একটা টমেটো গাছ। এটা আরেকটা মরিচ গাছ, যেটা মরিচ গাছ। আর ওই যে এটা টমেটো গাছ, এটাও মরিচ গাছ। এটা ওই যে চাল কুমড়া, চাল কুমড়াটা তো বড় হইতেছে না, জানি না হবে কি না, তবে আশাবাদী এখনও। এটা হলো, এটাকে এই দেশের ভাষায় বলে আগুর, মানে ছোটো ছোটো, এই ঠিক এতটুক শসা হয়, এতটুক শসা হয়, এগুলো আগুর বলে। আমি জানি না আমাদের ভাষায় কী বলে ঠিক, ওই শসা। এটাও একটা মরিচ গাছ, এই গত বছর এটাও নিয়ে উপরে রাখছিলাম, তো ওই গত বছরের গাছ থেকে আমার নতুন পাতা টাতা গজাইছে। এখানে করছিলাম, এখানে একটা বেগুন গাছ। তারপরে এটা একটা লাউ গাছ, যে দেশি লাউ, একেবারে দেশ থেকে বীজ আনছিলাম সেই লাউ গাছ। আর এইটা হলো আপনার মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়া গাছ। গত বছর অনেক বড় একটা মিষ্টি কুমড়া হয়েছিল, তো গত বছর আমি দেরিতে করছিলাম দেখে খুব বেশি দূরে এখানে, এবার একটু আগে করছি। আশা করি যদি ওয়েদার ভালো থাকে, একটু গরম থাকে, একটু লম্বা, তাহলে সবজিগুলো হবে ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা। তো এই তো সবজি, বিভিন্ন সবজি আছে। এইটা হইলো ওই যে আমাদের দেশে কী বলে পুদিনা পাতা, ওই গাছ, পুদিনার গাছ এটা। আর এইটাকে এটা এই দেশে একটা ওই পুদিনা জাতীয়, ওইটাকে আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। সবচেয়ে হলো, আমি যে আমার বাগান তো দেখাচ্ছি, এই তো আমার বাগান, এই তো তোর দিক দিয়ে বেড়া দিছি, এই সবজি, এই যে বাগান চতুর্দিক দিয়ে করছি। এই যে এখান দিয়েও হয়েছে, এই তো ওই যে আমার বাসা, এটাই আমার বাসা। এই উপরে বেডরুম, এর ভিতরে এখানে আছে এটা ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমের দরজা, এর উপরে বেডরুম, ওই যে বেডরুমের জানালা। যাই হোক, আর এই যে বাগানের বাইরেও আমি দু একটা গাছ বপন করছি, দেখাচ্ছি। এটা হলো এই যে এখানেও এই যে বেগুন গাছ, এটা বেগুন গাছ, এটাও বেগুন গাছ বপন করছি। এটা পুঁই শাক, এটাও ঢেঁড়স গাছ, এটা ঢেঁড়স গাছ, এটা তো পুঁই শাক গাছ। আর এখানেও কিছু ডাটার এই বীজ ছড়িয়ে দিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে দু একটা চারা হইতেছে, যে ডাটা এখানেও হবে আশা করতেছি ডাটা। তারপরে যে বাইরে থেকে দেখেন যে মরিচ গাছ, ঢেঁড়স গাছ হবে না বোধ হয়, পুঁই শাক, বেগুন, মরিচ গাছ, এই তো মোটামুটি এই বাগানে। এদিকেও আছে একটা বেগুন গাছ, এই যে বেগুন গাছের ছাড়া। তো এইটা আমার বাগান আর কি, বাইরের থেকে যে আমার বাসা। এই যা হোক, তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবজি বড় সবজি হলে, লাউ ধরলে, শসা বড় হলে আবার ইনশাআল্লাহ আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।